এদিকে পুলওয়ামা হামলাকে কেন্দ্র করে অব্যাহত ভারত পাকিস্তানের বাগযুদ্ধ। প্রয়োজনে প্রতিবেশী দেশে আবারও সার্জিক্যাল স্ট্রাইকের হুমকি দিয়েছে ভারত। এদিকে ইসলামাবাদ বলছে, অভ্যন্তরীণ ইস্যুতে পাকিস্তানকে জড়ানোর ফল ভালো হবে না, যদিও সংলাপের মাধ্যমে সমাধানের তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। পুলওয়ামা হামলার পর থেকে জম্মু কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে চলছে ভারতীয় সেনাবাহিনীর অব্যাহত অভিযান, গোলাগুলি, ধরপাকড়। অন্যদিকে সীমান্তে উত্তেজনায় সেনাদের অভয় দিতে আজাদ কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা এলাকা পরিদর্শন করেছেন পাকিস্তানি সেনাপ্রধান জাভেদ বাজওয়া। ভারতের সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক হিসেবে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ব সম্প্রদায়কে পাশে চেয়েছে নয়াদিল্লি। আর ইসলামাবাদের হুঁশিয়ারি, যুদ্ধ চাপিয়ে দিলে দেয়া হবে তাৎক্ষণিক জবাব। জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ শক্তি প্রয়োগে পিছু হটবে না ভারত সরকার। সন্ত্রাসবাদ রুখতে যে কোনো পদক্ষেপ নেওয়ার অধিকার আছে আমাদের। আশা করছি বিশ্ব সম্প্রদায়ের পূর্ণ সমর্থন পাব। আমরা যুদ্ধ চাই না, কিন্তু ভারত যুদ্ধের হুমকি দিচ্ছে, প্রতিশোধের কথা বলছে। আগ্রাসন চাপিয়ে দিলে মোক্ষম জবাব পাকিস্তান দেবেই। ভারতের প্রতি আমাদের বার্তা স্পষ্ট, পাকিস্তানের সাথে খেলতে এসো না। দু দেশের সম্পর্কের টানাপোড়েনে রাজনৈতিক সমাধান চায় পরাশক্তিরা। অর্ধশত সেনাকে হারিয়ে ভারতের ক্ষোভ যৌক্তিক, কিন্তু কাশ্মীর সংকট সমাধানে ভারত পাকিস্তান ঐক্যের বিকল্প নেই। দেশ দুটোর মধ্যে যা শুরু হয়েছে তা এখনই বন্ধ হওয়া দরকার। প্রতিবেশী দেশের মধ্যে এত খারাপ সম্পর্ক বিপজ্জনক। আমরা চাই সংলাপের মাধ্যমে ভারত পাকিস্তান দ্বন্দ্বের অবসান হোক। পুলওয়ামা হামলার পেছনে কারা, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তে তা বের হয়ে আসুক। সে পর্যন্ত আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষার স্বার্থে দেশ দুটোর উচিত সর্বোচ্চ সহনশীলতার পরিচয় দেয়া। গেল 14 ফেব্রুয়ারি জম্মু কাশ্মীরে ইতিহাসের সবচেয়ে বড় হামলার শিকার হয় ভারতীয় নিরাপত্তা বাহিনী। পাকিস্তান ভিত্তিক জইশ-ই-মোহাম্মদ হামলার দায় স্বীকারের 8 দিন পর শুক্রবার পাঞ্জাবে জঙ্গি সংগঠনটির প্রধান কার্যালয়ের নিয়ন্ত্রণ নেয় রাজ্য সরকার। যদিও এতে সন্তুষ্ট নয় নয়াদিল্লি। বলা হচ্ছে, ভাওয়ালপুরে অবস্থিত ভবনটিতে অভিযানের অনেক আগেই সেখান থেকে সরে গেছেন সংগঠনটির প্রধান মাসুদ আজহার। নুসরাত কামাল, যমুনা নিউজ।